এই যে মাদ্রাসা ওপেনিং এ আপনি আসলেন, ফিলটা আসলে কেমন? আলহামদুলিল্লাহ। আসলে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন শিক্ষার মান জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে অনেক দূর আগায় গেছে। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, তারপরে লেখাপড়ার মান, ছাত্রদের মেধা বিকাশের মান সব কিছু এখন স্কুল কলেজের থেকে অনেক আপডেট হয়েছে। করোনার পর থেকে স্কুল কলেজের পড়াশোনার মানও দেখবেন অধঃপতনে গেছে, এবং ছাত্রছাত্রীদের যে আগে একটা আদব লেহাজ শেখানো হতো ওইগুলো থেকেও ছাত্ররা অনেক দূরে সরে গেছে। সেই তুলনায় আমাদের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন দিন দিন আরও প্রতিযোগিতার সাথে আগাচ্ছে। প্রতি বছরই আমাদের বাংলাদেশের মাদ্রাসাটা বিশ্বজয় করে আসতেছে। তো এইটা অনেক সুনামের বিষয় বাংলাদেশের জন্য। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানটা বারবারই বিশ্বজয় করছেন, আমাদের সকলের পরিচিত ব্যক্তিত্ব শাইখ নিসার আহমদ নাসির, ওনার পরিচালিত মাদ্রাসা তাফসীর ইন্টারন্যাশনাল মাদ্রাসা, সেটারই একটা শাখা আজকে খুলনাতে উদ্বোধন হচ্ছে। আশা করা যায় দক্ষিণাঞ্চলের মানুষ, বিশেষ করে খুলনা জেলার মানুষ যারা আছে, তারা অনেকে স্বপ্ন দেখে যে আমরা যদি শাইখ নিসার আহমদ নাসিরের প্রতিষ্ঠানে আমার সন্তানকে পড়াইতে পারতাম। তাদের এখন আর ঢাকামুখী না হলেও চলবে, তারা এখানেই খুলনাতেই তার সন্তানকে আন্তর্জাতিক মানের হাফেজ হিসেবে গড়ে তুলতে পারবে ইনশাআল্লাহ। গার্ডিয়ানদের কি বলবেন যারা অবশ্যই আপনি যদি আপনার সন্তানকে আন্তর্জাতিক মানের হাফেজ হিসেবে গড়ে তুলতে চান, অবশ্যই মাদ্রাসা তাফসীর ইন্টারন্যাশনাল মাদ্রাসা খুলনা শাখায় যোগাযোগ করবেন। এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা বাচ্চাদেরকে একদম শুরু থেকে হিপস কমপ্লিট করা পর্যন্ত, এবং শুধু কমপ্লিট না, বাচ্চাকে আপনার জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার যোগ্য হিসেবে গড়ে তোলা পর্যন্ত আপনার বাচ্চাকে তারা প্রশিক্ষণ দেবে ইনশাআল্লাহ। একটা রাজনৈতিক কোশ্চেন করতে চাচ্ছিলাম, আগামী নির্বাচন কি ভাবছেন? আমি অরাজনৈতিক ব্যক্তিত্ব, এই কারণে আমি কোনো ভাবনা চিন্তার বাইরের মানুষ। আমি চাই এই আমরা যেন ফ্যাসিস্ট কোনো সরকার না পাই। যে সরকারই আসুক সে যেন বিগত মানে যারা জুলুম অত্যাচার করছে মানুষ তাদের মতো না হয়। যেই আসুক সে যেন মানে ইসলামী ভাব গাম্ভীর্যতা বজায় রেখে দেশকে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসেবে গড়ে তুলতে পারে, এটি আমরা আশা করি।